গত ১৫ বছরের আওয়ামী লীগের কর্তৃত্ববাদী শাসনামলে বিচার বিভাগের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন তৈরি হয়েছিল। বিচার ব্যবস্থাকে দলীয় স্বার্থে ব্যবহারের অভিযোগও আছে বিভিন্ন মহল থেকে। জুলাই অভ্যুত্থানের পর অন্যান্য সংস্কারের পাশাপাশি বিচার বিভাগ সংস্কারেও জোর দেয় অন্তর্বর্তী সরকার। সে প্রক্রিয়ায় সহযোগী সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য বিচার বিভাগের ভূমিকা নিয়ে এই সংলাপ উঠে আসে। বিচার বিভাগের দলীয়করণ, অব্যবস্থাপনা সহ নানা বিষয়। It is impossible to remove the political ideas from a man. এইটাকে রিফ্রেম করেন, রাজনীতির প্রভাব মুক্ত। অবশ্য প্রভাব শব্দটা ঢাকায় একটু কোয়ালিফাইড আছে, কিন্তু এটাকে আরো কারেক্ট করার জন্য রাজনৈতিক দলীয় প্রভাব থেকে মুক্ত করেন। দুর্নীতি চলছে। আই ডোন্ট থিঙ্ক ইটস গোয়িং টু বি পসিবল সব ধরনের দুর্নীতি শেষ করা বাংলাদেশে এই 18 মাসের মধ্যে বা ইভেন আগামী 5 বছরের মধ্যে। সো এখানে যে সেরেস্তাদার বা বিও বা অমুক তুমুক যে 500, 1000, 2000 নিতে থাকবে আনলেস ওনাদের স্যালারি ঠিক করা হয়। আইনজীবী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পলিটিক্যাল পট পরিবর্তন হবে, কিন্তু ওনাদের সুরক্ষাটা ইম্পর্টেন্ট। আইনজীবী সুরক্ষিত রাখার প্রাথমিক দায়িত্ব আদালতের, চিফ জাস্টিসের। আইনজীবী যদি সুরক্ষা না থাকে, বিচারপতিদের সুরক্ষা কিভাবে হবে? তো আমরা এখানে তাজুল ভাই ছিল, আমরা একসাথেই প্র্যাকটিস শুরু করেছিলাম। ইভেন আওয়ামী লীগের প্রথম দিকেও কিন্তু কোর্টটা অন্যরকম ছিল, রেসপেক্ট ছিল, ডিগনিটি ছিল, অনার ছিল, একটা পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল। সেগুলো কোথায় হারিয়ে গেছে? ওটা তো ফিরিয়ে আনতে হবে। ওই হারিয়ে যাওয়ার ধারায় তো রিপিটিশন করা যাবে না। সংলাপে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, আগের সরকারের আমলে বিচারপতিদের দলীয় কাজে ব্যস্ত রাখা হয়েছে। বিচার বিভাগের টেকসই উন্নয়নে দলীয় নিয়োগ বন্ধে জোর দেন তিনি। এই গত 10 বছরে যত কন্টেম্প পিটিশন হয়েছে, কোনো একটা কন্টেম্প পিটিশনের কোনো শুনানি করা যায় না। কোনো কোর্ট বলে যে আমরা আদালত অবমাননা, সরকারের কোনো এজেন্সি আদালতের আদেশ ভায়োলেশন করেছে, এটা আমরা শুনতে পারবো না। কারণ সংশ্লিষ্ট বিচারকদের উপরে চাপ সৃষ্টি করা হতো যে প্রশাসন যা করবে, কোনো কন্টেম্পটের শুনানি যদি করেন তার বেঞ্চ থাকবে না, এবং যারা এরকম শুনানির চেষ্টা করেছেন তাদের বেঞ্চ ভেঙে গেছে। সংস্কার চলমান প্রক্রিয়া জানিয়ে আইন উপদেষ্টা বলেন, ঐক্যমত শক্ত থাকলে পরবর্তীতে কোনো রাজনৈতিক দল আসলেও যেসব বিষয়ে সংস্কার আসবে তা কেউ পরিবর্তন করতে পারবে না। যে আমাদের আইনগুলোর মধ্যে অনেক ভুল আছে, এগুলি কারেকশন করব। ইচ্ছা আছে যদি বছর খানেক সময় পাই অন্তত এই কাজগুলো করে যাব। তারপর অনেক কাজ বাকি থাকবে। তারপর পলিটিক্যাল পার্টির ওনারশিপের একটা ব্যাপার আছে। নেক্সট গভর্নমেন্ট এসে অনেক কিছুই বাতিল করে দিতে পারে। বাট আমার মনে হয় আমাদের ঐক্যমতটা যত সুশক্ত থাকবে, নেক্সট পলিটিক্যাল গভর্নমেন্টের পক্ষে ওটা বাতিল করাটা তত কঠিন হবে, তত অসম্ভব হবে। 40 লাখ মামলার জট কমাতে আইনজীবী নিয়োগ এবং বিচার বিভাগে নারীদের প্রতিনিধিত্ব বাড়ানোরও আহ্বান জানান বক্তারা। স্বাধীনভাবে প্রধান বিচারপতিকে নিয়োগ দেয় নাকি? সিউল আহমেদ, এখন, ঢাকা। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে।